আজকে এই মামলা 4 শুনানির জন্য ছিল। আমরা আসামির পক্ষে আমি আসামির বিচারের জন্য আবেদন করেছি। আমাদের বক্তব্য ছিল এই মামলায় যেহেতু ডিএনএ রিপোর্টে বীর্যের উপস্থিতি শনাক্ত হয়নি এবং এই মামলায় কোনো চাক্ষুষ সাক্ষী নেই, সেহেতু এই আসামি সোহেল রানা এবং স্বপ্না খাতুনের অব্যাহতি চেয়ে বিজ্ঞ আদালত আবেদন করেছিল। বিজ্ঞ আদালত আমাদের আবেদন নামঞ্জুর করে আসামিদের বিরুদ্ধে চার্জ গঠন করে। এতে করে কি মনে হচ্ছে আসামিরা ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছে কিনা? আপনি তো রাষ্ট্রনিযুক্ত একজন আসামিদের আইনজীবী। আমাদের বক্তব্য আসলে বিজ্ঞ আদালত এই পর্যায়ে হয়তো আমলে নিয়ে নাই, আমরা সাক্ষ্য প্রমাণে সেটা নিয়ে বিচার পাবো। কোনো কথা আসামিরা আমার কাছে এই ধরনের কোনো বক্তব্য বলে নেই, হয়তো আপনাদের কাছে বলছি কিনা আমি জানি না। কি বলছে আসামি আপনাদের সাথে? আপনি কি কথা বলেছেন? আসামি নির্দোষ সেটাই বলছে, তারা এই ঘটনার সাথে জড়িত না, তাই না। আচ্ছা, 164 তো সে স্বীকার করছিল, পরবর্তীতে এখানে আসে নির্দোষ হওয়ার কারণ মানে কেন এটা 164 তাহলে কি মানে জোর করে নেওয়া হয়েছে? স্বীকার গেছিল 164 আসামি মানে স্বীকার করেছেন, কিন্তু আজকে তিনি নির্দোষ দাবি করেছেন, এই বিষয়ে আপনি কি বলবেন? আসামি 164 বিষয়ে যেটা বলছে সেটা তো তদন্তকারী কর্মকর্তার কাছ থেকে বিজ্ঞ আদালতে সেটা দিয়েছে 164। আর আমার কাছে আসলে আসামির সাথে আমার যতক্ষণ কথা হয়েছে 164 জোর জবরদস্তি করে আদায় হচ্ছে সে বিষয়ে কিছু বলেনি। তবে তারা বলেছে তারা ঘটনার সাথে সংশ্লিষ্ট না, তারা নির্দোষ, এটা বলছে। আমার প্রত্যাশা হবে মামলা যেহেতু চার্জ গঠন হয়েছে, কালকে থেকে সাক্ষী মামলার আমরা আমাদের আসামি পক্ষে যে সকল যুক্তি উপস্থাপন করা দরকার আমরা চেষ্টা করব নিয়ে বিচারটা নিশ্চিত হোক। 4 শুনানির দিন আসামির বিচার চেয়ে আবেদন করেছি। বিজ্ঞ আদালত আসামির চার্জ গঠন করে সাক্ষীর জন্য নির্ধারণ করেছেন, আগামী দিনে সাক্ষী আছে। আসামিকে কি প্রত্যাশা করেন আপনি আসলে? আমি ন্যায় বিচার প্রত্যাশা করি। কিরকম ন্যায় বিচার? ন্যায় বিচার যেটা প্রকৃত ঘটনা সত্য উদ্ঘাটিত হোক, এটাই আমি চাই। আপনি কি মনে করেন আপনার আসামি নির্দোষ বা কোনো অপরাধের সঙ্গে জড়িত নাই? এটা আদালত সাক্ষ্য প্রমাণে আমি আসলে বিচার মানে প্রমাণ করতে সক্ষম হতে আদালতে নির্ধারণ করবে আর সে নির্দোষ কি দোষ। আসামি নিজেকে বলেছে নিজেই দোষ স্বীকার করেছে, এখনই বলেছে যে আমি দোষী, তার সাথে আরেকটা নাম ডলারের কথা উল্লেখ করেছে। এই ডলার বিষয়টা কিছু জানেন? ডলারের বিষয়ে আসামি আমাকে কিছু বলে নাই। আপনার সাথে কি কথা হয়েছে? আমার সাথে কথা বলেছে, আমি মামলার বিষয়ে তার সাথে কথা বলেছি, তার সাথে মামলার বিষয়ে জানার চেষ্টা করেছি। আপনি কি প্রত্যাশা করেন এখন আদালতের কাছে? আমি ন্যায় বিচার প্রত্যাশা করি। ন্যায় বিচার প্রত্যাশা করেন। নাম, আপনার নাম, পরিচয়? আমার নাম মুস্তাক আলী। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ।